বড় রাস্তা থেকে ভেতরে এই রাস্তায় ঢুকেছিলাম, বলেছিল যে এইদিকে অনেকগুলো ওষুধের দোকান আছে। 3-4টে ওষুধের দোকান খুঁজলাম, ওষুধের দোকানে ওষুধ সবই আছে, আইস প্যাক কোথাও নেই। মানে এটা একটুখানি হতাশ হলাম আর কি, যে আইস প্যাক পাওয়া যায় না এখানে। তো জানি না এখানকার লোকদের হয়তো আইস প্যাক লাগে না, ওরা হয়তো অন্যভাবেই ট্রিটমেন্ট করে নেয়। তো এটা একটা বিষয়। যদিও ঠান্ডা গরম জল আমি হোটেলে শেক দিতে বলেছি নদী থেকে, কিন্তু আইস প্যাকটা ডাক্তার বলেছিল যে দিতে, বাট আইস প্যাক পাওয়া যাচ্ছে না এখানে। প্রায় 6-7খানা মেডিকেল শপ দেখে ফেললাম, আইস প্যাক নেই। এখানে মসজিদের স্ট্রাকচার। তো এই জায়গাটা একটু মুসলিমকে দিয়ে দিয়া, যেটা আসার দিন অটোওয়ালারা আমাদের বলেছিল, সেটা আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে। এটা বাবা বিশ্বনাথ মন্দিরের ঠিক অপোজিটের গলি বলা চলে। তো এই যে জায়গাগুলো দেখো, গলি থেকে আবার মেন রোডে বেরিয়ে যাচ্ছে। তো সব গলিগুলোই মেন রোডের সাথে এভাবে কানেক্টেড। যাই হোক, ফাইনালি আইস প্যাকটা পেলাম না। তো আমি এখন হোটেলের দিকেই যাচ্ছি আবার। এই যে রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে বাবা বিশ্বনাথ মন্দিরের রাস্তা। এই যে বাবা বিশ্বনাথ মন্দিরের গেটটা তোমাদের দেখাচ্ছি, কাশী বিশ্বনাথ ধাম। মন্দিরের গেটটা বন্ধ আছে, যেটা তোমাদের আগেই বলেছিলাম যে কাশী বিশ্বনাথ ধামের মন্দির এখন বন্ধ আছে, আবার সন্ধ্যেবেলায় খুলবে। তো এখন ফিরে যাচ্ছি। অনেক কিছু যতটা আমি দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। পরপর অনেকগুলো ভিডিওতে থাকবে, আগের ভিডিও পরের ভিডিও সব মিলিয়েই থাকবে। চলো আবার দেখা হবে, আবার কথা হবে অন্য ব্লগে। হর হর মহাদেব, টাটা বাই।